আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন প্রার্থী। আমি মনে করি দলের সাথে আমি ছিলাম, দল আমাকে নিশ্চয়ই মনোনয়ন দিবে এবং ইতিমধ্যেই আমার এলাকার মানুষ তারা ঐক্যবদ্ধভাবে আমাকে বলেছে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে অংশগ্রহণ করতে হবে। তাদের মতামতের ভিত্তিতেই আমি প্রার্থী হয়েছি এবং আজকে আমি আপনাদের সাথে আনুষ্ঠানিকভাবে এটি আপনাদের সামনে উপস্থাপন করি। তা আমি মনে করি যদি আমি নির্বাচিত হতে পারি, বর্তমান সরকারের যে সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিকল্পনা আছে, আমি সরকারের সেই ধারাবাহিক কর্মকাণ্ডকে ধোঁয়া ফুটে প্রতিষ্ঠিত করব। ইতিমধ্যেই আমাদের আহ, প্রিয় নেতা মজলুম জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম বন্ধু ঘোষণা দিয়েছেন একটি আধুনিক ভুয়াপুর তিনি গড়বেন। সেই আধুনিক ভুয়াপুর করার প্রত্যয়ে আমি তার সঙ্গে কাজ করছি। ইনশাল্লাহ ভুয়াপুরকে একটি মডেল ভুয়াপুর আমরা করব এবং আজকে এই বিভিন্ন ব্যবস্থাপনায় আমাদের যুব সমাজ ধ্বংস হয়েছে, মাদকে আসক্ত হয়েছে। আমি যদি নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ ভুয়াপুরকে মাদক মুক্ত করব। আমি যদি নির্বাচিত হতে পারি, আমাদের অনেক বেকার ছাত্র বন্ধুরা আছে, এই সরকারেরও একটি টার্গেট আছে ১.৫ কোটি ছাত্র যুবককে কর্মসংস্থান করবে। আমিও আশা রাখি ভুয়াপুরের যে সকল ছাত্র যুবক আছে তাদেরকে আমি আহ, কর্মের ব্যবস্থা করব, যাতে তারা বেকার না থাকে, বেকারত্ব ঘোষানোর চেষ্টা করবে। আহ, আমি আমাদের ভুয়াপুরের ৪টি ইউনিয়ন, ৬টি ইউনিয়ন, ৪টি হলো চরের মধ্যে, আপনারা জানেন গাছসারা, উর্জুনা, গোবিন্দাসীর আংশিক, নিকরালের আংশিক। এই চর এলাকা সত্যিকার অর্থে ভুয়াপুর থেকে বিচ্ছিন্ন। চরে যাতে যোগাযোগ ব্যবস্থা এবং চরের মধ্যে কানেক্টিভিটি রোড গুলা যাতে থাকে, এক চর থেকে আরেক চর, এক গ্রাম থেকে আরেক গ্রাম, এভাবে যাতে যাতায়াত ব্যবস্থাটা সুন্দর হয়, আমি সেটি চেষ্টা করি। এবং এই সরকারের ইচ্ছা আছে এবং ইতিমধ্যেই আমাদের মজলুম নেতা ঘোষণা দিয়েছেন যে এই চর এলাকাকে ভুয়াপুরের সাথে যাতে সুন্দর যোগাযোগ ব্যবস্থা থাকে এবং ভিতরের যোগাযোগ ব্যবস্থা থাকে, সেটি আমি তার সাথে থেকে এই সকল কাজ করার চেষ্টা করি। সর্বোপরি সাংবাদিক ভাইদের বলতে চাই, একটি আধুনিক ভুয়াপুর করার জন্য যা যা করা দরকার আপনাদের সহযোগিতায়, সরকারের সহযোগিতায় এবং আমাকে যদি নির্বাচিত করে জনগণ, আমি সেটি বাস্তবায়ন করব।